নমস্কার, সুপ্রভাত। কংক্রিটের ভিড়ে এক টুকরো সবুজের খোঁজে শহরের কোলাহল থেকে মুক্ত, শান্ত, ঘন সবুজের মধ্যে নিশ্চিন্তে রঙিন আরশোলা অজস্র পাখি আর প্রজাপতির ভিড়। নিশ্চয়ই ভাবছেন বলছি সুন্দরবনের বা বক্সার টাইগার রিজার্ভের মতো কোনো জায়গার কথা। মোটেই না। আমাদের এই কলকাতার খুব কাছে, খুব নিকটস্থ একটি সুন্দর পাখিরালয় আছে, যার নাম চিন্তামণি কর পাখিরালয়। চলুন আজকে এই সকালবেলায় জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আপনাকে বনের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসি। শুনতে পাবেন অজস্র পাখির কলতান। আমি হেঁটে যাচ্ছি একটি সাঁকোর উপর দিয়ে, ছোট একটি সাঁকো। নিচে একটু গভীর জঙ্গল, ডুমুর গাছ, ছোট লতা পাতা চারিদিকে। এখানে একজন পর্যটক বসে আছেন, এই সকালবেলায় পৌঁছে গেছেন। এই দেখুন, গভীর প্রাকৃতিক জঙ্গল, প্রকৃতির হাতে গড়া জঙ্গল। এখানে নতুনভাবে কোনো গাছগাছালি রোপণ করা হয় না। প্রকৃতি যেমনভাবে এই জঙ্গলকে সাজায়, সেমনভাবেই সে সেজে ওঠে। নানান পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনি। এখানে একটি বসার জায়গা আছে। এই আপনি ঠিক এখানে বসে এই জঙ্গল, গভীর জঙ্গল, প্রকৃতির হাতে গড়ে ওঠা জঙ্গলের আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন। জঙ্গলকে প্রাণ ভরে আপনি উপভোগ করতে পারবেন। ইটকাট পাথরের জঙ্গলে আমরা বাস করি, সেটা ছেড়ে একদমই প্রকৃতির এক জঙ্গলে আমরা পৌঁছে গেছি। এখানে নানান রকম গাছ গাছালি আছে, নানান রকম গাছ এবং নানান রকম পাখি আপনি দেখতে পাবেন। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা আরেকটা অন্য দিকে আমরা এই ঢুকবো। একটি বাড়ি দেখা যাচ্ছে, মাটির বাড়ি, সেই আগের দিনের মতন টালি এবং মাটির বাড়ি সামনে। এটি একটু অফিস মনে হয়। এই দেখুন কি কি পাখি এখানে দেখা যায়, সেটা আপনি নিশ্চয়ই আপনি এই মধ্যে দেখতে পাবেন। চলুন, কিছু কাঁঠাল গাছ কাঁঠাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখুন মাটির বাড়ি, উপরে টালি।
চলুন আমরা চিন্তামণিকর পাখিরালয়ের আর একটা দিকে আমরা যাই। এটা পুরোটাই জঙ্গল, তার মধ্যে মেঠো পথ। আমরা গভীর জঙ্গলের মধ্যে আরেকটু গভীরে ঢোকার চেষ্টা করছি। কংক্রিটের ভিড়ে এক টুকরো সবুজের খোঁজে আজ এসেছি আমরা। শহরের কোলাহল থেকে মুক্ত, শান্ত, ঘন সবুজের মধ্যে নিশ্চিন্তে রঙিন আনাগোনা অজস্র পাখি আর প্রজাপতি। নিশ্চয়ই ভাবছেন বলছি সুন্দরবন বা বক্সা টাইগার রিজার্ভের মতো কোনো জায়গার কথা, কিন্তু না, বলছি চিন্তামণিকর পাখিরালয়ের কথা। নরেন্দ্রপুর রথতলার কাছে এই পাখিরালয়টি স্থানীয় মানুষের কাছে কয়ালের বাগান বলেও পরিচিত। 17 একর জায়গা জুড়ে থাকা বাগানটি 2005 সালের অক্টোবর মাসে অভয়ারণ্য বলে ঘোষিত হয়। নামকরণ হয় ভাস্কর চিন্তামণিকরের নামে। অভয়ারণ্য হলো বিভিন্ন ধরনের পাখি, প্রজাপতি, এপিফাইট, ফার্ন এবং অর্কিডের আবাসস্থল। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীরাও শহুরে বিশৃঙ্খলার কুয়াশায় অভয়ারণ্যের দ্বারা প্রদত্ত নিরাপত্তা খোঁজে। প্রধান পাখির প্রজাতির মধ্যে রয়েছে সাম্প্রতিক রেকর্ডিং বড় বিল করা রিড ওয়ার্বলার, একটি পাখি যা 1 শতাব্দীরও বেশি সময় পরে ভারতে পুনঃ আবিষ্কৃত হয়েছে। এছাড়া অভয়ারণ্য কিছু ছোট বন্যপ্রাণী যেমন জঙ্গল বিড়াল, সিভেট বিড়াল, ওয়াটার মনিটর, টিকটিকি, কাঁঠাল এবং মঙ্গুসের বাসস্থান। আমরা এবার যাচ্ছি গভীর বনের ভিতরে। একটা ছোট সাঁকো, সুন্দর, দারুণ। বসে একটু জিরিয়েও নিতে পারবেন আপনারা। সুন্দর বেঞ্চ পাতা আছে, চারদিকে শুধু বন আর বন। এখানকার প্রায় সব গাছ খুব প্রাকৃতিক, নতুনভাবে মানে রোপণ করা গাছ খুব একটা এখানে কিন্তু নেই। বড় গাছ সবকটাই আমাদের চেনা পরিচিতি, বাংলার অতি সাধারণ কিছু গাছ, সব আপনা থেকেই উঠেছে। সাজানো গোছানোর ব্যাপারটা প্রকৃতি যেন নিজের হাতেই দায়িত্বটা তুলে নিয়েছে। চিন্তামণিকর পাখিরালয় বা কয়ালের বাগান পক্ষী প্রেমীদের কাছে এই অভয়ারণ্য পরিচিত হলেও সাধারণের মধ্যে তেমন জনপ্রিয়তা নেই জায়গাটি। অভয়ারণ্যের মধ্যে রয়েছে বেশ কয়েকটি পায়ে চলা পথ, যে কোনো একটি ধরে এগোতে থাকলেই সভ্যতার আওয়াজ ফিকে হয়ে কানে আসবে পাখির ডাক, শুকনো পাতার আওয়াজ। কোথাও বড় বড় পুরনো গাছের ডাল থেকে ঝুলছে নাম না জানা লতা, অর্কিড, কোথাও বাঁশ ঝাড়ে বসে লেজ নাচাচ্ছে ফিঙে, কোথাও বা আবার ঝোপে নানা রঙের ফুলের থোকার উপর ভিড় জমিয়েছে প্রজাপতি ফড়িংয়ের দল। এখানে দোয়েল, হরিয়াল, নীলকণ্ঠ, টুনটুনি, বাঁশপাতি, দুধরাজ, কাঠঠোকরা, দামা, নানা রকম প্যাঁচা, মৌটুসি, বেনেবৌ, মাছরাঙা, বসন্ত গৌরীর মতো পাখির পাশাপাশি দেখা মিলতে পারে গোসাপ, বনবিড়াল ও সিভেট জাতীয় বিড়ালের। রয়েছে ছোট ছোট কয়েকটি জলাশয়ও। সেগুলির আশেপাশে দেখা হয়ে যেতে পারে নানা প্রজাতির বকের সঙ্গে। এখানে যাওয়ার জন্য আগে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, গেট থেকেই মিলবে টিকিট। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে পাখিরালয়টি। পাখি দেখার শ্রেষ্ঠ সময় শীত ও বসন্তকাল হলেও যাওয়া যায় যে কোনো সময়ই। জঙ্গলে ঘোরার জন্য উপযুক্ত পোশাক এবং জুতো অবশ্যই পরে নেওয়া উচিত। অভয়ারণ্যের ভেতরে নোংরা করা, জোরে কথা বলা, পাখিদের বিরক্ত করা বা গান চালানোর মতো কাজ করবেন না। অভয়ারণ্যের মধ্যে পায়ে চলা পথগুলি ধরেই ঘোরাই ভালো। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে চিন্তামণিকর পাখিরালয়। অভয়ারণ্যটি প্রায় 2.75 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। ভারতীয় সফট সেল কচ্ছপ এবং ভারতীয় ফ্ল্যাপ সেল কচ্ছপ সহ বেশ কয়েকটি প্রজাতির কচ্ছপের জন্য অভয়ারণ্যটি একটি গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। এই স্থানের 15 কিলোমিটারের মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রেল স্টেশন। গড়িয়া এবং বাইপাসের থেকেও কয়ালের বাগানের দূরত্ব খুব বেশি নয়। হাওড়া স্টেশন থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুদর্শন বন। আমাদের সেই মনে পড়ে যায় সেই মহান পরিচালকের
যার কথা এক কথায় বলা যায়, যাকে বলা হয় সত্যজিৎ রায়, সেই অরণ্যে দিনরাত্রির কথা মনে পড়ে। আসুন না, এরকম ভাবে আমরা কত রকম ভাবে খুঁজে বেড়াই প্রকৃতির নতুন ভাবে তৈরি করা তার সৃষ্টি, আমরা কি সেইভাবে বহন করে নিয়ে যেতে পারি? আসুন, আমরাই পারি আমাদের এই সৃষ্টিকে যাতে সেইভাবে নষ্ট না হতে দিতে বা ধ্বংসের পথে না যেতে দিই, সেইভাবে বিলাসবহুল শহর কেন্দ্রিক যে আকাশ ছোঁয়া মাল্টি স্টোরি বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে যেন এইটাকে যেন বাঁচিয়ে রাখি, সেইভাবে যেন আরো নতুন কোনো সৃষ্টি করে যেতে পারি। 1982 সালে কয়ালের বাগানকে অভয়ারণ্যের মর্যাদা দিয়েছিল রাজ্য সরকার। 2005 সালে পাখিরালয়টি অধিগ্রহণ করেছিলেন সরকার। 2004 সাল পর্যন্ত এই স্থান নরেন্দ্রপুর অভয়ারণ্য নামে পরিচিত ছিল। যে ব্যক্তির জমিতে তৈরি হয়েছে এই সমস্ত জীব বৈচিত্র্যের চারণভূমি, সেই চিন্তামণি করের স্মৃতিতে স্থানটির নতুন নামকরণ করা হয়েছিল। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে আপনাকে সোনারপুরগামী যে কোনো ট্রেন ধরতে হবে। সোনারপুর স্টেশনে নেমে আপনি স্টেশনের বাইরে আপনি অটো পাবেন, সেই অটো রাজপুরে নামতে হবে এবং রাজপুর থেকে আবার আপনাকে একটি অটো ধরে রথতলায় নামতে হবে। রথতলা থেকে 2-3 মিনিটের হাঁটা পথ চিন্তামণিকর পাখিরালয়। আমরা চিন্তামণিকর পাখিরালয়ের আরও ভেতরে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সরু পথ, মাটির পথ। একজন পর্যটক গান করছে, এই পথ যদি না শেষ হয়। সত্যি প্রকৃতির যে পথ আছে সেই পথ কি আর শেষ হবার আছে? আমরা এক প্রান্তে থেকে আর এক প্রান্তে চলে যাব, সেই প্রকৃতির নানান সৃষ্টি দেখতে পাবো। দেখুন, আমরা এক পথ দিয়ে, সরু পথ, এটা ঠিক পথ বলা চলে না, ওই মানুষের পায়ে হাঁটা। সেটা আমি নিয়েছি। আমরা এসেছি চিন্তামণিকর পাখিরালয়। মোট 54 একর জমি ধরে এই বন। আমি আগেই বলেছি, আবারও আপনাদের বলছি, এই বনের কোনো গাছ নতুনভাবে খুব পরিকল্পনা মাফিক বসানো হয়েছে তা নয়। প্রাকৃতিকভাবে যা উঠেছে তা নিয়েই এই জঙ্গল। মাঝে মধ্যে আপনি বসার জায়গা পাবেন, একটু জিরিয়ে নিতে পারবেন। আর আছে খুব সুন্দর একটা দারুণ জিনিস পেয়ে গেছি, ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনি শীতকালে, বিশেষত আমরা আজকে এসেছি একটু গরম হয়ে গেছে, গরমকাল, তাই পাখির সংখ্যা বা পাখির আওয়াজ হয়তো একটু কম, কিন্তু শীতকালে জায়গাটা যেন কোথায় হারিয়ে দিল, মনে পড়ছে সেই। এই দেখার কি আছে? মেটে ফিঙে, এশিয়া কোকিল, ভুতুম পেঁচা, কালো ফিঙে, পাতিকিক ছিকড়ে, দেশি কানবিক, বামন ফিঙে, গোবক, তিলামুনিয়া, ছোট বগা, ছোট পানকৌড়ি, সাদা খঞ্জন, সবুজ বাঁশপাতি, পাতিকাক, দাঁড় কাক, খয়েরি হাঁড়ি চাচা, মাছরাঙা সহ মোট 200টি প্রজাতির পাখির বাস এই অভয়ারণ্যে। ডালে ডালে উড়ে বেড়ায় হরতনি, লোপামুদ্রা, হরিণ ছড়া, হলুদ চিতা, চাঁদনড়ি, নয়ান সহ প্রায় 20 প্রজাতির সুদৃশ্য প্রজাপতি। জঙ্গলে রয়েছে নানা প্রজাতির মাকড়সাও। 3 দশক আগে শহরায়নের ফাঁদে পড়ে এই বনাঞ্চল ধ্বংস হতে বসেছিল।
আমি ঠিক দাঁড়িয়ে আছি চিন্তামণি কর পাখিরালয়ের একদম মধ্যখানে। দেখুন ওপরে গাছ দিয়ে ঢেকে দিয়েছে আকাশ, তার নিচে আমরা এই বাগানে পাখিরালয়ে আপনি ছোট ছোট পথ পাবেন, অবশ্যই সেই পথ দিয়ে এগিয়ে গভীর জঙ্গলে আরো প্রবেশ করতে পারবেন, দেখতে পাবেন প্রকৃতি কিভাবে সাজিয়েছে এই বনকে, এই জঙ্গলকে। এই দেখুন এই প্রকৃতির জঙ্গলে নিজের মতন করে বেড়ে ওঠা আম গাছ থেকে আম এক ভাই তুলেছে। সে আম প্রকৃতির কোনো রকম এর মধ্যে রাসায়নিক কিছু মেলানো নেই, প্রকৃতির সৃষ্টি এই আম, অবশ্যই মিষ্টি হবে। ধন্যবাদ। এখানে যা কিছুই আপনি পাবেন সবই প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে কোনো রকমভাবেই কিছু মেলানো বা কিছু হয় না, কোনো রাসায়নিক কিছু নেই। পাখির আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন। এখানে নানান রকম পাখি, এখনো পর্যন্ত পাখি কোনো দেখতে পাইনি, অবশ্য তাদের মর্জি মতোই আমাদের দেখা দেবে। দেখুন এক ধরনের ছত্রাক গাছের পচা গুড়িতে সে জন্মেছে। ওনার দিকেও যে বাংলোটা আছে, পাখিরালয়ে এই চিন্তামণিকর পাখিরালয়ে এখানকার যে কর্মীবৃন্দরা আছেন তারা পাখিদের খুব যত্ন করেন, পাখিদের দিকে নজর রাখেন, তাদের বংশ রক্ষার জন্য সাহায্য করেন। ঠিক যেমন আমরা বাড়িতে পাখি পোষার জন্য পাখির ঘর করি, এখানে বনের ভিতরে তেমনই পাখির ঘর করে দিয়েছে কর্মচারী বৃন্দ। এখানে এসে পাখিরা ডিম পাড়ে, বাচ্চা থাকে। যা যা পাখি জানা অন্য কোথা জানা, কেউ করেনি মানা। না, শহরের প্রাণকেন্দ্রেই আমরা দাঁড়িয়ে আছি, অভয়ারণ্য মানে চিন্তামণিকর অভয়ারণ্য, যাকে বলা হয় পাখিরালয়। এক কথায় মানুষের কাছে, এখানকার এলাকার মানুষের কাছে কোয়েলের বাগান বলেই পরিচিত। আসুন না, আপনি আমি আমরা সবাই মিলে আবার নতুন করে শুরু করি, নতুন করে সৃষ্টি করি, পুরাতন দিনগুলোকে ফিরিয়ে আনতে পারি। সেই পাখিদের গুঞ্জন, সেই আমাদের ছোটবেলাকার দিনগুলো। মানুষের মনে আমরা ক্রমশ হারিয়ে যাচ্ছি, খেলার মাঠ, প্রাণকেন্দ্র, সবুজের প্রাণকেন্দ্র যেন হারিয়ে যাচ্ছে। সেটা যাতে না হারায়, তার জন্য আপনি আমি আমরা সবাই মিলে একত্রিত হই আমাদের এই প্রকৃতিকে সাজিয়ে আবার বিকশিত করতে। অবশেষে আমরা এবার ফিরে যাওয়ার পালা।
যখন আয়তনে এবং আকারে আয়তনে এই কংক্রিটের শহর কলকাতা গিলে খাচ্ছে সবকিছু, ঠিক তখন সরকারি সংস্থা অবশ্যই কিছু স্থানীয় মানুষজনের সহযোগিতায় এই চিন্তামণি কর পাখিরালয় বা কয়ালের বাগান বলে বিখ্যাত, স্থানীয় নাম কয়ালের বাগান, এখান থেকে এবার আমরা ফিরে যাব। এই আশা নিয়ে ফিরে যাচ্ছি। আজ পৃথিবীর তাপমাত্রা সম্পর্কে আমরা সকলেই বেশ কিছু তথ্য জানি এবং তা যে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে তা শুধু আমাদের দেশে, সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা আজকে ত্রস্ত হয়ে পড়েছে। আর একে বাঁচাবার উপায় এরকম অভয়ারণ্য। এই অরণ্যকে বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব আমাদের। পশু পাখি, নদ নদী, খাল ডোবা সবকিছু প্রকৃতি আমাদের জন্য দু হাত জুড়ে উজাড় করে দিয়েছে, আর আমরা অপব্যবহারে তাকে শেষ করছি। লোভ, হিংসে আমাদের এই ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসুন সকলে মিলে আমরা প্রতিজ্ঞা করি, এই সবুজ আমাদের বাঁচাতে হবে। সবুজই প্রাণ, সবুজ না থাকলে আমরা থাকতে পারবো। চিন্তামণি কর তার একটি উদাহরণ মাত্র। আমি প্রদ্যোৎ জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছয় সবার আগে।